নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে রয়েছেন অ্যাডামাস ইউনিভার্সিটির কোচ, মেন্টর তথা স্পোর্টিং ডিরেক্টর রঞ্জন ভট্টাচার্য। অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ফুটবলে পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ল অ্যাডামাস। এদিন একটা হাড্ডাহাড্ডি ম্যাচে তারা কলকাতাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। রঞ্জন, তোমরা যতই দাবি করো যে ওটি কৌস্তব দাসের গোল, কিন্তু আমি কথা বলেছিলাম চিত্তরঞ্জন দাস মজুমদারের সঙ্গে, ওর একটা ফ্রি কিক রিফ্লেকশন হয়ে গোলে ঢুকেছে। গোলটা আত্মঘাতী হিসেবেই ধরা হচ্ছে, সেটা বড় কথা নয়, জয়টাই বড় কথা। আত্মঘাতী গোলে জিতলো বা কৌস্তবের জয়সূচক গোলটা এখন এখানে গৌণ। ম্যাচটা কেমন হলো? হ্যাঁ, ম্যাচটা রাজগাদি হয়েছে। স্বাভাবিক একটা হোস্ট টিমের সঙ্গে খেলতে গেলে যেটা একটা হোম অ্যাডভান্টেজ ওদের একটা ছিলই তো, এবং ওরা খুব বুস্ট আপ হয়েছিল। স্বাভাবিক, সেই 2001 সালে হোস্ট যখন হয়েছিল সেই বছর ওরা চ্যাম্পিয়ন হয়েছিল। ওরা হোস্ট, কিন্তু হোম অ্যাডভান্টেজের কথা বলছো কেন? তুমিও তো কলকাতারই দল এবং খেলা তো কলকাতারই হয়েছে। ওরা অ্যাকচুয়ালি অর্গানাইজটা টোটালটাই ওরা করেছে। আমি ওই দিকে যেতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে, আমি ইউনিভার্সিটি কালচারে বেশ কয়েক বছর ধরে আছি। লাস্ট 3 বছর একদম আমি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি একদম ওর নিজে চাই আর কি। আগে যেতাম না, আমি যখন বুঝলাম যে এখান থেকে ছেলেদের কেরিয়ার হতে পারে তখন থেকে আমি সিরিয়াসলি, এবং সেই থেকে আমাদের নন স্টার্ট হয় এই 2 বছর, এবার নিয়ে 3 বছর। তো সেই জায়গাটা আমি খুব সিরিয়াসলি ধরি। অল ইন্ডিয়া জোনটা আমরা এমনি কোয়ালিফাই করে যাই, কিন্তু তারপরে অল ইন্ডিয়া থেকে আমি ধরা চালু করে দিই। তো এইবার হচ্ছে যেটা কথা, হোস্ট কেন বলছি, 2026 বছর পর কলকাতা ইউনিভার্সিটি ফাইনাল খেললো। 2008 সালে বর্ধমান হোস্ট হয়েছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর থেকে এখন আর ফাইনালে কোনো দিকে দেখা যায় না। 2001 সালে হোস্ট হয়েছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি হোস্ট করেছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর থেকে 26 বছর তারা ফাইনালে মুখ দেখেনি। তো সেই জন্যই বলছি হোম অ্যাডভান্টেজ, এটা আপনারা বলবেন। কেরালাতেও তাই, পাঞ্জাবেও তাই। যে ইউনিভার্সিটি যখন করে তখন তারাই দেখা যায় যে 1-2 মধ্যে থাকে, 1-2-3-4 মধ্যেই তারা থাকে। তো যাই হোক, সেটা আমি যাচ্ছি না সেই বিষয়ে। আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে, আজকে আমাদের ছেলেরা একটু রিল্যাক্স ছিল। কেন? এমজি খুব একটা প্রতিপক্ষ, মানে আমাদের খুব শক্তিশালী প্রতিপক্ষ ইউনিভার্সিটি কালচারে। কালিকাট, এমজি কেরালার এমজি করতে মহাত্মা গান্ধী। সেই মহাত্মা গান্ধীকে 3 গোলে হারাবার পরে একটুখানি ওদের মধ্যে কলকাতা থেকে যখনই আমরা পাই তখনই হারাই। আজ পর্যন্ত আমি এখানে কোচ হওয়ার পর এবং ডাইরেক্টর হওয়ার পর আজ পর্যন্ত কলকাতায় কোনোদিন আমাদের হারাতে পারিনি। তো প্রত্যেকবারই আমরা জিতি। এটা একটা কমন ম্যাচ হয়ে গেছে। এইটা না, ওই ছেলেদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে যাবে। এইটা প্রথম হাফটা আমরা একটুখানি প্রেসার, আমাদের একটুখানি খেলাটা ঠিক হয়নি। সেকেন্ড হাফ থেকে আমরা সবসময় ম্যাচে ছিলাম, যে কোনো সময় গোল হতে পারতো, এবং তার ফলেই হয়তো গোলটা হয়েছে। এবং যেটা ফ্রি কিক থেকে হয়েছে, চিত্রটা কি বলেছে আমি জানি না, আমি ওই ব্যাপারে ঢুকছি না। তবে গোলটা কোস্তাবের গোল, ওরা ভেতরে ঢুকে ভলিটা করে বাঁচা দেওয়ার চেষ্টা করেছে। গোলটা ভেতরে ঢুকে গেছিল, বলটা কোস্তাবের। হ্যাঁ, ওটা কোস্তাব দত্তেরই গোল। যাই হোক, সেটা তারা মাঠ যাবে দেখেছি। তো আমি ওই ব্যাপারে ঢুকতে চাই না। অ্যাডামাস 1 গোলে জিতেছে, এটাই শুধু আমি জানি। তো যাই হোক, এইবার কথা হচ্ছে যে হোস্ট, এই জন্যই আমি বললাম। তাহলে এর মধ্যে তো আরো কয়েক বছর ফাইনাল বা সেই ফাইনালে উঠতে পারতো কলকাতায়। 26 বছর কি এমন হলো হঠাৎ 26 বছর পরে আবার কি বলে কলকাতা কি বলে ফাইনালে উঠলো? এই জন্যই কাকতালীয় হলো ব্যাপারটা, এখন এদের মনে আসছেই। এই যে বর্ধমান আর ফাইনালে উঠতে পারছে না, বর্ধমান সেই ফাইনাল দূরে কোয়ার্টার ফাইনালে টপ করতে পারছে না, এটা কেন? কিন্তু 2008 সালে তারা চ্যাম্পিয়ন টিম। এইটাই হচ্ছে বিষয়। এই সিলটার একটা নাম আছে, যেহেতু যারা হোস্ট করে কি হয়, জিসকা, মানে এটা একটা নামই আছে সারা ভারতবর্ষে, জিসকা ফিল্ড উস্কা ফিল্ড, এটার নাম আছে। এই ফিল্ডটার নাম জিসকা ফিল্ড উস্কা ফিল্ড। তো সেই জিসকা ফিল্ড উস্কা ফিল্ডকেই আগেবার আমি কানপুর থেকে এনেছি, আর এবারও ঠিক আমরা, আমাদের পক্ষে এত সহজ ছিল না, প্রচুর লড়াই ছিল। আমাদের দিকে সাউথ চ্যাম্পিয়ন টিম ছিল গ্রুপ লিগে, কন্নড় ইউনিভার্সিটি, তাকে আমরা ম্যানেজ করেছি। আমরা জেএনইউর মতো শক্তিশালী টিমকে ম্যানেজ করেছি। আমরা খুব কড়া প্রতিপক্ষকে আমরা ম্যানেজ করেছি করে আজকে আমরা, যাই হোক, ছেলেরা সফল হয়েছে। এটা একটা প্রসেস, হার্ডওয়ার্ক, যা কৃতিত্ব সবটাই কিন্তু ছেলেদের। তবে যাই হোক, আমি আবারও বলবো, বাংলার ফুটবলের জয়। আজকে 2টো বাংলা টিম খেলেছে। হ্যাঁ, যেটা অন্য জায়গায় হলে আমাদের যা হেনস্থা করে, কেরালা, পাঞ্জাব, দিল্লি, ওদের জায়গায় হলে মানে যা তা করে রেফারি দিয়ে। তো সেই জায়গায় কি বলে, আমি একটা করেই বলবো, যাই হয়েছে, বাংলার 2টো টিম কি বলে ফাইনাল খেলেছে। এটার জন্য আমি খুব, কতটা খুশি আমি জানি না, আমি খুবই খুশি। এবং 44 কালা ছেলে নন সোলো চাকরি, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সরকারি চাকরি অ্যাপ্লিকেশন করতে পারবে, এই যোগ্যতা তারা অর্জন করেছে। এর জন্য আমি খুব খুশি। অনেক ধন্যবাদ রঞ্জন।
একদম, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, অনেকে ধন্যবাদ যারা দারুণভাবে পরিচালনা করেছে। হেরিটেজ স্কুলকেও ধন্যবাদ যারা এত ভালো কি বলে ইয়ে করেছে। তবে একটা জিনিস, এটা একটা হিস্ট্রি জয়দা, যে ইউনিভার্সিটি কালচারে পরপর কোন ইউনিভার্সিটি 2 বছর চ্যাম্পিয়ন হয়েছে হোস্টিং না করে, এবং একবার ঘরে একবার বাইরে। তো সেটা অ্যাডামাসের একটা পালকে নতুন একটা পালক সংযোজন হলো, এটুকু আমি বলতে পারি। এটা আবার কবে হবে, খেলা করবে, এটা ভবিষ্যৎ বলবে। থ্যাংক ইউ। ওকে দাদা। এই আগামী বছর তোরাই হোস্ট হয়ে যায় না? না, আমি হোস্ট, আমাদের হোস্ট আমার ইচ্ছা নেই। হোস্ট হলে একটা অন্যরকম ইয়ে হয়, ঠিক আছে? তো আমাদের ইচ্ছা অন্য খেলায় হোক। এবার আমরা চেস করছি, ফুটবলটা আমরা হোস্ট করবো না, মজাটা তাহলে চলে যাবে। আমরা পরের দিকে ভাববো ওগুলো। এখন আমরা অন্য খেলাগুলোর দিকে যাই, যেমন চেস করছি, আমাদের 2 তারিখ থেকে চেসের রিলিজ জন্য আমরা হোস্ট করছি। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে বিষয় দাদা, ঠিক আছে? ওকে।